Hey yo, once again, once again, once again. Hey yo, আরে এই ছেলে মেয়েরা তোরা ঘুমে থেকে ওঠ আর দরজার উপরে তাকে দেখবি কবুতরের খোপ আর কোপের ভিতরে টোপ রাখলে সাপে দিব ছোপ পাবে হোক একটা চোপ দিব টোপ খাবি কোপ আর টেনিস বলে ট্যাপে নাকি ছ্যাপের উপরে ল্যাপে গ্যাপে চ্যাপে বাংলা র্যাপে কলে ট্যাপে চলে খেপে আরেকজনে দেখে দেখা পরীক্ষাতে লেখে গোলাপ থেকে পিন্দা র্যাকেট খেলা বাড়ি ভিতরে প্যাকেট বাসি ইন দ্য ব কাশি ইন দ্য ক চিকি ইন দ্য চ লগে লাঠি ইন দ্য ল আর মাতুর বিছা পাটিতে ব আর মনেতে ক তগো কত কইরা ডেলি কেজি লাগে র আকিল আর ভাই শাকিল প্রতিপক্ষ ফাজিল কারণ সাপোর্ট করি That's it 2025 we out we signing out peace one love MC Moggs Rage Mode that boy DJ Deep. Hey yo, it's your boy M to the Z once again. I'm back. I'm over here today at Yamaha. I'm gonna be sharing all my stories, yo. So y'all get ready. It's gonna be fun, yo. You know what I'm saying? Like, it's gonna be fun. We're gonna keep it hip hop, 100% hip hop, ladies and gentlemen. Let's go. I've been around for a long time. প্রায় অনেক দিন যাবতই মানে বাংলা র্যাপের সাথে জড়িত আছি কালচারের সাথে মানে কালচারটা আমার কাছে খুব মানে it's very philosophical, you know, like the whole thing is like a philosophy to me and every puzzle connected during this period of like Bangla rapping. You know, I'm a 90s kid. I was born in 1986, so like 93 সালের দিকে বুঝছো আমরা নিউ ইয়র্কে গেছিলাম me and my family. Like আমার জন্ম বাংলাদেশেই কিন্তু ক্লাস আর কি 1-এ থাকতে আমি নিউ ইয়র্কে যাই সো এখানকার কিছু ঘটনা তো একটু আগে বললামই তোমারে নিউ ইয়র্কে ছোটখাটো একটা হিপ হপ কালচারের এনার্জিটা আমার কাছে ঢুকে গেছে অলরেডি হিপ হপ কালচার ইজ লাইক এ ভাইরাস মা ম্যান কিন্তু তখন আর কি হেভি ছোট ছিলাম বুঝছো এন্ড দিস ইজ লাইক ওয়ে ব্যাক ইন মিড 90s 1995 সামথিং লাইক দ্যাট ইউ নো লাইক তখন আর কি ক্লাস 3 বা 4 এ পড়ি এরকম লাইক I mean like 3rd grade or 4th grade but তখন আর কি like I was introduced to hip hop culture, man, like to rap music, like দেখা যেত এরকম টিভিতে Bone Thugs and Harmony, তারপরে the Fugees. So there's this artist named Coolio. So I used to watch his videos and he had a song called Gangsta's Paradise. So all this is like in the mid 90s. বুঝছো একদম মানে 95 সালের সময় তো তখন তো খুব ছোট আর কি ভিডিও গেমস খেলতাম আর্ট করতাম ওইটাতে বেশি ঝোঁক কিন্তু ওই সময় আর কি এক বড় ভাই ছিল বড় ভাইয়ের কাছে আর কি গ্রাফিটি আর্টের ব্যাপারে দেখছি উনি আর কি ওনার ব্যাগি প্যান্ট গুলিতে আর কি এরকম গ্রাফিটি স্টিকার দিয়ে আর কি আয়রন করতো বুঝছো I was introduced to graffiti culture over there. So all this is like in the mid 90s. 2001 সালের দিকে আর কি আমি ক্রিকেট খেলতাম ক্রিকেট ছাড়া আমি আর কি মিউজিকে ঢুকছি আমার ক্রিকেট আর ভালো লাগতো না ওই সময় বুঝছো তখন আর কি একটু ইচ্ছা জাগলো যে আর কি মিউজিক নিয়ে ঘাটাঘাটি করতে চাই ওই যে স্কুল লাইফে যে আমাদের সবার একটা ফ্রেন্ড থাকে যে মানে ক্লাসরুমে ব্যাগে করে ডিভিডিজ আনে এটা আমি মনে করি আর কি অনেকেই রিলেট করতে পারবে এই স্টোরিটা থেকে সবারই একটা স্কুল ফ্রেন্ড থাকে যে মানে নতুন নতুন সিডি অ্যালবাম কালেকশন ইন্ট্রোডিউস করায় সো আমার এক ফ্রেন্ড ছিল ও আর কি এলাকায় একদিন করছে কি তোমার লিনকিন পার্ক লিঙ্ক বিস্কিটের অ্যালবাম নিয়ে আসছে বুঝছো দ্য রেস্ট ইজ হিস্টরি মাই ব্রো দ্য রেস্ট ইজ লাইক বাকিটা ইতিহাস তুমি বুঝা নাও বুঝছো তারপরের দিন মানে এক সপ্তাহের ভিতরে আমাদের সার্কেলে যত পোলাবাইন আছে সবটি গেট আপ চেঞ্জ they have this hairstyle they going crazy my man I fell in love with music man like I was deep into it আর 2001 সাল বা 2 সালের দিকে আর কি আমি এই পড়াশোনা ছেড়ে দিছি বুঝছো ক্লাস 9 এ পড়তাম so I was like গুলি মারো সবকিছু হ্যাঁ we gonna do rap my man like এটা কিন্তু হেভি পাগলামি বুঝছো মানে ওই টাইমটাতে সিরিয়াসনেস মানে এডুকেশন ছেড়া তুমি পড়াশোনা ছেড়া মানে র‍্যাপ করবা মানে খুবই আবেগী চিন্তা ভাবনা পাগলামি একদম টোটালি পাগলামি বুঝছো পড়াশোনা ছেড়ে দিতাম সারাদিন র‍্যাপ গান শুনতাম এই র‍্যাপ গান নিয়ে রিসার্চ করা আরম্ভ করছি অনেক এই জোস আর্টিস্ট আছে আউটল্যান্ডিশ ক্রু আছে ফার্মাসি আছে প্রচুর এমএনএম স্নুপ ডগ ডক্টর ড্রে
হ্যাঁ, তারপর বাস্টার রাইমস, নাজ, এগুলি প্রচুর শোনা হয়েছে ওই টাইমটাতে। র্যাপ নিয়ে সিরিয়াস ছিলাম 2003 সালের দিকে আর কি, বা 4 সাল হবে ওই টাইমটাতে আর কি। এমএনএম এর 8 মাইল ছবি দেখছিলাম, তো ওইখান থেকে লিরিক্স লেখা আরম্ভ হয়ে গেছে, বুঝছো। তারপর এই বাসায় একটা ডেমো বানিয়েছিলাম। সো অল দিস স্টোরিজ আর লাইক ব্যাক ইন 2003, রাইট? ওই সময় আর কি পিসিতে ওই যে হেডফোনের সাথে একটা ছোট মাইক থাকতো, ওইটা দিয়ে আমরা আর কি রেকর্ডিং করতাম ডেমো, বুঝছো। সো 2003 সালে আমার প্রথম ডেমো রেকর্ড করি বাসার ভিতরে আর কি, ওই ডেস্কটপ পিসি। আই নো এভরিবডি ক্যান রিলেট টু দিস টু, লাইক সবারই ডেস্কটপ পিসি ছিল ব্যাক ইন দ্য ডেজ। তো তখন ডেমো করি। তারপরে আর আর বাংলা র্যাপের জার্নিটা খুব ডিপ, বুঝছো। প্রথম আমরা তো ফার্স্ট জেনারেশনের, আমরা প্রথম আর কি ইংরেজিতে লিরিক্স লিখতাম, তারপরে ব্যাংলিশের লিরিক্স লিখছি, তারপরে এসে গিয়া ওই ফুল বাংলাটা আসছে, শুদ্ধ বাংলা। তারপরে আসছে ধরে একদম ঝাওয়ালি মাম্মা কথাবার্তি, you know what I'm saying? I'm famous for that shit, y'all know me for that shit, man. So এই বাংলা র্যাপ অ্যাকচুয়ালি খুব মজা ছিল, কারণ আমরা তো ইংরেজিতে করতাম, তো আমাদের অ্যাকচুয়ালি বাইর করতে হয়েছে যে কিভাবে পুরো বাংলা স্টাইলে আর কি লিরিক্স লেখুম, ওই ফাটাফাটি মাল আর কি। সো ওই বাইরের অনেক এই হিপ হপ কালচার স্টাডি করতাম, তো ওইভাবে আর কি ওই তোমার থিওরিজ বা কেমিস্ট্রিজ গুলি, দ্যাটস হাউ আই গট অল দ্য কেমিস্ট্রিজ টুগেদার, দ্য স্টাডি। সো 2004 সালের দিকে আমরা অলরেডি ডেমো রেকর্ড করে ফেলছি, অ্যালবাম রেডি ছোটখাটো। হ্যাঁ, চয়েবলিস আসলো হয়েছে গিয়া 2005-এ। তারপরে ওই 2005 থেকে আর কি একটা অনলাইন ফোরাম ছিল, এখানে দেশি এমসিজ এর গ্রুপ মেম্বারদের পাইছি। দেশি এমসিজ হচ্ছে বাংলাদেশের একদম সর্বপ্রথম র্যাপ গ্রুপ, বুঝছো। 2007-এ অ্যালবাম বেরিয়েছে আমার অফিসিয়ালি প্রথম অ্যালবাম দেশি এমসিজ এর সাথে 2007-এ। তারপরে আরেকটা গ্রুপ ফর্ম করছি 2015-তে জালালি সেটের সাথে অ্যালবাম রিলিজ করছি, সেকেন্ড অ্যালবাম। এর মাঝখানে আরেকটা অ্যালবাম ছিল ওই কাটাতারের বেড়া, দ্যাটস লাইক দ্য সেকেন্ড অ্যালবাম। তারপর ব্যান্ড ভার্সন 2 ছিল থার্ড অ্যালবাম। সো অলরেডি 4টা অ্যালবাম উই হ্যাভ অন দ্য ক্যাটালগ। আর এখন একটা আলাদা জার্নি চলতেছে, বুঝছো। 2022-এ যে কোক স্টুডিও করলাম, তারপরে থেকে আর কি ওই রুট বাংলা প্রজেক্ট কাজ চলতেছে। সো আলহামদুলিল্লাহ, সো ফার আই এম ব্লেসড, আই এম হ্যাপি, থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ দ্যাট আর সবচেয়ে বড় কথা কি, আর মজার কথা শোনো না, আমি সিনটা পুরো একদম ফার্স্ট থেকে দেখছি, বুঝছো। বাংলা র্যাপ কালচার লাইক স্টোইক ব্লিস থেকে নিয়ে একদম এই 2025-এ যে শাউট আউট টু রং সাইড ক্রু, আই লাভ দিস গাইজ, ওরা খুব জোস র্যাপ করতেছে। সো একদম ফার্স্ট থেকে লাস্ট অনেক গ্রুপ দেখছি, আর সবার সাথে মোটামুটি মিশছি আমি। আই নো এভরিবডি, I went to their hood and we hung out together, it's all good. But হ্যাঁ, লাইক আলহামদুলিল্লাহ টু অলমাইটি আল্লাহ যে এত বড় একটা সিন লাইক টাইম টু টাইম দেখতে পারছি। সো বর্তমানে বাংলা র্যাপ কালচার আর কি খুব ভালো অবস্থায় আছে। আই ওয়ান্না গিভ আ শাউট আউট টু রং সাইড ক্রু, ওদের খুব জোস আর্টিস্ট আছে, প্রডিউসার, বিট প্রডিউসার। আই ওয়ান্না গিভ আ শাউট আউট টু বিহান, ও খুব ভালো প্রডিউসার, বিট বানায়। তারপরে শেজান আছে, তারপর ইসমাম আছে, দেন উই হ্যাভ মিস্টার ভাইপার, এন্ড দেন শাউট আউট টু হান্নান, দেন শাউট আউট টু স্নেয়ার বাইট খুব জোস, হি ইজ আ ভিডিও মেকার, হি মেক্স অল দ্য র্যাপ মিউজিক ভিডিওস। ডিজে দীপ, ও গ্রাফিটি করে। হ্যাঁ, সো লাইক খুব অনেক ভালো ভালো জোস ইয়াং আর্টিস্ট আছে, আমি আর কি ওদের কাছ থেকে ইন্সপিরেশন পাই। কামরুল আছে চিটাগং এর, হ্যাঁ, Mr. 5 Star, he goes by the name of 5 Star, so his stage name is 5 Star and he represents CTG. বাংলা র্যাপ কালচারে আন্ডারগ্রাউন্ড সিনে মোটামুটি সবাই ভালো করতেছে, অনেকজনের নাম খেলা আসতেছে না, বাট যেই নামগুলি বললাম আর কি, আমি ওদের কাছ থেকে খুব ইন্সপিরেশন পাই। I'm happy with the বাংলা র্যাপ কালচার, লাইক আলহামদুলিল্লাহ, লাইক আমি এতদিন অনেক সময় আর কি দেখতে পারছি কালচারটা। I want to wish everybody the best for their future and for their rap career, whatever they're doing. Full power to everybody, man. আজকে আমার সাথে যে দুইজন ছিল, একজন টার্নটেবলিস্ট আর একজন বিট মেকার প্রডিউসার, ও আর কি বিট মেশিনে ড্রামিং করে। ওরা আর কি অনেকদিন তো এই সিনে আছে। দে আর অলসো স্টাডিং দ্য হিপ হপ কালচার, দ্য রিয়েল বুম ব্যাপ র হিপ হপ কালচার। সো শাউট আউট টু বোথ অফ দেম। একজনের নাম হচ্ছে রেজ মোড ওর স্টেজ নেম, আর একজনের নাম হচ্ছে ডিজে ডিপ। সো yeah, there you go. I want to thank everybody, all the viewers and all the Bangla rap listeners, jara ar ki pure listeners. I want to give a shout out to Yamaha, the platform, they're doing very well. So salute to them, salute to the whole team and everybody, thank you very much. Thank you very much. Hey yo, Yamaha, I'm over here, yo. I'm right over here. Listen, look, yo,
সিরাজগঞ্জ থেকে কুষ্টিয়ার ভেড়া মারা ডাঙ্গের বাজার ঠিকা লইয়া দৌলতপুর মাঠ পাড়া গোয়ালনগর রায়সা বাজার পোস্তগোল্লা গ্যান্ডারিয়া মাওয়া থিকা পাটুরিয়া কেওড়াকান্দ নারায়ণগঞ্জ পাগলাতে কুতুবখালী কাজলাতে ভিড় বাজাই স্পিকারে সব কাজ কাপাই জানলাতে মন্দির গল্লি থিকা মৌচাকার বাড্ডাতে পোলা পাইনগো যত জানোয়ারে আড্ডাতে ছবি প্রথম সিনারি গরিব লোকের বেমারি কনকটলি কলোনিতে হাজারিবাগ টেনারি কোন এলাকায় কোন সে থানা ঠিক ঠিকানা কোন সে পাড়া জেলখানার ভিতরে যত বুড়া বুড়ি বাটা মসজিদ ঠিকা লইয়া ছাবড়া মসজিদ আজিমপুরে চড়ে যাবো পরে পয়লা বাতি জ্বালা ঘরে আর ফকিরা পুল পানি ট্যাঙ্কি থিকা সোজা মুদ্রা পাড়া নিতাইগঞ্জে ঢালি পাড়া কথা দিয়া ছবি কারা ঠিক ঠিকানা what we signing out rage mode. We got that boy Syed in the building. What up? DJ Deep. What Let's up? go. What up? Okay. Listen. All right. We signing out. Peace.